এই আফান, তুই গরু রচনা বল। হ্যাঁ, গরুর রচনা? হ্যাঁ, গরু রচনা বলবি তুই। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। গরুর 2টা চোখ আছে, একটা নাক আছে, আর একটা মুখ আছে, আর 4টা হাত পা আছে, আর একটা লেঞ্জা আছে। কিন্তু গরুর মালিককে অনেকভাবে অনুরোধ করছি গরুর যেন নদীতে না যেতে দেয়, কারণ নদীতে একটা কুমির আছে। ওই কুমিরের 2টা চোখ আছে, একটা নাক আছে, আর দাঁতের ভিতরে 2টা বড় বড় চোয়াল আছে, আর একটা বিশাল বড় একটা লেজ আছে। আর লেজের ভিতরে খাঁচকাটা 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 খাঁচকাটা। আমি তোর গরু রচনা বলতে বলছি নাকি কুমিরের রচনা বলতে বলছি? তুই কুমিরের মাঝখানে ঢুকেছিস কেন? আচ্ছা ঠিক আছে, এখন তুই একটা গ্রাম নিয়ে একটা সুন্দর রচনা বল। কয়েকটা ছোটখাটো বাড়ি নিয়ে গ্রাম গঠিত হয়। গ্রামে অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আবার অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, ফলমূল আছে। কিন্তু নদীর পাশে গ্রাম থাকাটা অনেক ভয়ানক, কারণ নদীতে একটা কুমির আছে। কুমিরের 2টা চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, মুখের ভিতরে 2টা বড় বড় চোয়াল আছে, আর বিশাল বড় শরীর, আর একটা বড় একটা লেজ আছে। ওই লেজের ভিতরে খাঁচকাটা 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 খাঁচকাটা। তুই আবারও কুমিরে ঢুকাইছস। তোরে এখন এমন একটা রচনা বলবো তুই কুমিরে ঢুকাইতেই পারবি না। বল, পলাশির যুদ্ধের ঘটনার রচনাটা বল। এটা তো কোনো ব্যাপারই না। পলাশির যুদ্ধে 3,000 লোকের সাথে 50,000 লোক হেরে যায়, কারণ ওই যে যারা দায়িত্ব দিছিল সে অস্ত্রপাতি আনার বদলে খাল থেকে কুমির নিয়ে আসে। আর কুমিরের 2টা চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, মুখের ভিতরে বড় চোখ আছে 2টা, আর বিশাল বড় শরীর, আর বিশাল বড় একটা লেজ। লেজের ভিতরে খাঁচকাটা 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 খাঁচকাটা। হ্যাঁ, তুই এবার খালি কুমিরে ঢুকাইতেছ। তোর আর আমি ক্লাস করাইতেছিলাম, তুই যা। বুঝলাম না, স্যারে চলে গেল কেন? ধ্যাৎ, আমার কি